বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল WB প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2026 পঞ্চম শ্রেণীর বাংলা বিষয় যে তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্টের জন্য 5 নম্বর স্কুল রয়েছে, তো এর উত্তর নিয়ে আলোচনা করব। একের দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 পাহাড়িয়া বর্ষার সুরে প্রবন্ধে বলছে রাভা গানটি তর্জমা করেছেন অন্দ্রিলা ভৌমিক। ইউনেস্কো সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ বা বিশ্ব ঐতিহ্য ঘোষণা করেন, এটা হবে 1987 সালে। এখানে অপশান নেই, অপশানগুলো একটু ভুল দেওয়া আছে। নেক্সট বলছে তোড়ায় বাঁধা ঘোড়ার ডিম, গ্রন্থটির লেখক সত্যজিৎ রায়। মায়াতরু কবিতা গীত হয়েছে ভানুমতির মাঠ। শিব শব্দটিকে স্ত্রীলিঙ্গ বাচক শব্দ পরিবর্তন করতে গেলে কী যোগ করতে হবে? আনি। শিশু শব্দটি হচ্ছে স্ত্রীলিঙ্গ, এটা উভলিঙ্গ হবে। শিশুটা হবে উভলিঙ্গ। পরেরটা বলছে সংস্কৃত ভাষায় দুটি বোঝাতে ব্যবহৃত হয় বহুবচন। আর গাছে গাছে ফুল ফোটে, এখানে গাছে গাছে হচ্ছে কি বিশেষ্যের দ্বি প্রয়োগে বহুবচন। এরপর হচ্ছে 2 দাগের 1টা ট্যাঙ্ক কি? 78 নম্বর পেজে আছে, এটা লিখবে। এখান থেকে এতটা। নেক্সট প্রশ্ন, বনের পরীর কাছে ফণিমনসার দ্বিতীয় দাবি কী ছিল? কাঁচের পাতা। নেক্সট প্রশ্ন, পাহাড়িয়া বর্ষার সুরে প্রবন্ধে কোন কোন উপজাতির উল্লেখ আছে? মেচ, লেপচা, গারো, টোটো। জুঁই ফুলের রুমাল কাব্যগ্রন্থের লেখককে? কার্তিক ঘোষ। বলছে শূন্যস্থান পূরণ করো। 2 রকমের হুতুম প্যাঁচা, একটা বোধ হয় হাঁড়ি চাচা। পালিয়ে গেল অনেক দূরে, কি কোথায় পালিয়ে গেল? ঝড় 7 সাগরের পারে পালিয়ে গেল। ভাঙরে 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 ভাঙ আগল, চল রে চল রে চল। এখানে আগল শব্দের অর্থ কি? বন্ধন বা বাঁধা। নেক্সট বলছে এক বচন রে রূপ দ্বারা বহু বচনের অর্থ প্রকাশিত হয় এমন একটি উদাহরণ দাও। মানুষ মরণশীল। পরেরটা বলছে বহু বচনাত্মক বর্ণগুচ্ছ মহল দিয়ে একটি বহু বচনাত্মক শব্দ তৈরি করো। এটা হচ্ছে বন্ধু মহল। পরেরটা নিচের বাক্যের স্ত্রীলিঙ্গ পুংলিঙ্গ শব্দটি বদলে স্ত্রীলিঙ্গ রূপান্তরিত করে বাক্যটি পুনরায় লেখো। তাহলে এখানে দেখো গায়কটা গায়িকা হবে আর লোকটা ভদ্রমহিলা হবে। বলছে বান ও মান যোগে পুংলিঙ্গ শব্দকে স্ত্রীলিঙ্গ রূপান্তর করতে হবে। কি হবে? বানটা বতী, মানটা মতি। 3 দাগের 1টা দেখলে চোখ জুড়িয়ে যায়। বক্তা কাকে কোন কেন তার চোখ জুড়িয়ে গেল? পরের প্রশ্ন বলছে মাথায় আঘাত খেয়ে বাঘ উল্টে গিয়ে ধপাস করে পড়লো শীষের ভিতর। বলছে বাঘ কোথায়, বাঘের মাথা কোন গাছে আঘাত পেয়ে পড়ে গিয়েছিল? এটা হচ্ছে তবলা। আর কাকে ধরতে গিয়ে এই পরিণতি ধনায়। আর শীষে কি? এটা হচ্ছে তোমাদের 78 নম্বর পেজে আছে। এখান থেকে শীষে কি, এখান থেকে এতটা। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো যে 4 দাগের 1টা বাদলা হওয়ার মনে পড়ে ছেলেবেলার গান। কার মনে পড়ে? রবীন্দ্রনাথ ঠাকুরের। ছেলেবেলার গান কোন গানটির কথা বলা মনে পড়ে আর কেন মনে পড়ে? এটা 100 নম্বর পেজে রয়েছে তোমাদের। গানটি হচ্ছে কি? বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান। আর কেন পড়ে? বৃষ্টির দিনের সময় কবিতার মনের মানুষ। এটা হবে, এখান থেকে উত্তর লিখবে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো যে এক যে ছিল গাছ, গাছটির নাম কি? আর সে গাছে ওই নাম রাখার কারণ কি? 86 নম্বর পেজে আছে। বলেছে এখানে কি বলেছে যে এক যে ছিল গাছ, গাছটির নাম কি? মায়াতরু। আর কোন গাছটি, কেন গাছটি এ নাম রাখা হয়েছে? এটা লিখবে তোমরা। এটা হচ্ছে প্রথমে যে মায়াতরু, আর পরেরটা হচ্ছে এখান থেকে লিখবে। এখান থেকে শুরু করবে আর এখান পর্যন্ত লিখবে তোমরা।